জান্নাতের মধ্যে ঢুকছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। যখন ঢুকছে দুইকা দেখে সুন্দর একটা ভবন, প্রহরী দারোয়ান আছে। দারোয়ানে ডাক দিয়া কয়, দারোয়ান গেট খুলে দাও, আমি ভিতরে যাব। দারোয়ান ডাক দিয়া কয়, হযরত না, এখনো সময় হয় নাই, আপনি তো এখনো মরেন নাই, এখন ঢুকা যাবে না। এত সুন্দর বালাখানা, আমারে দেখতে দাও। ভিতরে ঢোকা যাবে না, যদি দেখতে চান বাহির দিয়া ঘুরা দেখেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির আত্মজীবনীতে লেখা হয়, চতুর্দিক দিয়া তিনি ঘুরে দেখতেছেন জান্নাত দেইখা যত দেখেন তত তিনি হতভম্ব হন, আশ্চর্য হন। আল্লাহ গো, এত সুন্দর ভবন আমি জীবনে কোনোদিন দেখি নাই। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কোন কান শুনে নাই। এর চাইতে সুন্দর হলো খোদার জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। মানুষ আমরা যা বলি তার থেকেও কি আরো দামি ওই জান্নাতের বর্ণনা, আরো বেশি দামি। ইয়াকুব নানুতুবি ঘুরতে দেখে পুরা জান্নাতটা সুন্দর। বলেন তো, একটা মানুষ যদি সুন্দর একটা মহল তৈরি করে, কিন্তু ইয়াকুব নানুতুবি বাহির দিয়া ঘুরতেছে, এক কোণায় গিয়া দেখে এখানে আলো নাই, অন্ধকার। এই জায়গাটা একটু কোবলা রয়ে গেছে, এখানে কোনো আস্তর করে নাই, কোনো টাইলস নাই, কিচ্ছু নাই, এই জায়গাটা বিদঘুটে দেখা যায়। বলেন একটা মানুষ দেখলে কবি কি, ভাই কি বাবা টাকা পয়সা শর্ট নেই, আমার থেকে লাগলে কিছু নিয়ে এটা ঠিক করে দেন না, এটুর দিকে খারাপ দেখা যায়, মসজিদটা একটু বাকি রাখছেন কে? ইয়াকুব নানুতুবি ওই জায়গাটা দেখা তার ভালো লাগতেছে না। ইয়াকুব নানুতুবি দারোয়ানে ডাক দিতে, খাদেম রে, ও জান্নাতের দারোয়ান, পুরা জান্নাতটা তো ঝলমলে, কিন্তু এই জায়গায় কেন অন্ধকার, এখানে কেন আলো নাই, এই জায়গাটা কেন দেখতে সুন্দর দেখা যায় না? ইয়াকুব নানুতুবির প্রশ্ন শুই না জান্নাতের খাদেম ডাক দিয়া বলে, ও ভাই, এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি চেনে নাই নিজে ইয়াকুব নানুতুবি, কয় এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। গত রাত্রে তাহাজ্জুদের সময় ইয়াকুব নানুতুবি আল্লাহরে বলছে তার নাকি 300 রুপিয়া দরকার, 300 পয়সা দরকার। এই জায়গা থেকে একটা মুক্তা, খচিত একটা মুক্তাকে আল্লাহ নিয়ে তার দুনিয়ায় পাঠায় দিছে। ওই যে আল্লাহর রাসূল বলেছে, মান্না হাব্বা দুনিয়াহু আদার রাবি আখিরাতিহি, যে দুনিয়ার মহব্বত করলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই আখিরাত থেকে তার এই সামানটা নিয়ে আল্লাহ তার দুনিয়ার মধ্যে দিয়া দিছে। ইয়াকুব নানুতুবি চিৎকার মারছে ঘুমের ভিতরে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। পরের রাত্রে আবার তাহাজ্জুদের নামাজ পড়া সেজদায় পড়া কান্দে আর, আল্লাহ মালিক গো, আমি তোমার কাছে 300 রুপিয়া চাইছিলাম, আল্লাহ আখিরাত ক্ষতিগ্রস্ত কইরা আমি দুনিয়া চাই না, আমার দুনিয়া লাগবে না, আল্লাহ আমার আখিরাত ঠিক করে দাও। দুনিয়া আমার হইলেও চলবে, না হইলে চলবে, আমি আখিরাত ক্ষতিগ্রস্ত করে দুনিয়া চাই না। আর আজকে আমাদের মুসলমান শুধু দুনিয়াই চায়, আখিরাত চায় না। সব সময় কয়, আল্লাহ আমার ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, চাকরি দাও, ছেলেরে লন্ডন পাঠাও, কানাডায় পাঠাও। জীবনে শুনছেন নি কেউ দোয়া করছে যে মইরা জানি জান্নাতে যাইতে পারি, এই জন্য মসজিদে দোয়া করবেন? এই দোয়া কেউ চায় না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শেখায়, ওমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। যারা শুধু একমুখী দুনিয়া চায় আর এদের আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুধু দুনিয়া চাবো না, বলবো আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই দোয়াটা হেরেমের মাঝে দেখবেন যখন তওয়াফ করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা, তাদের জবান থেকে এই দোয়া বের হয়ে যায়। রব্বানা পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আল্লাহর কাছে আমরা চাবো দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠিক? জোরে কর। শুধু দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলে, তারাকতু ফীকুম আমরাইন, এ উম্মত আমি থাকবো না, তবে আমি দুই জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো আল্লাহর কিতাব কোরআন রেখে গেলাম, আর একটা হলো তোমার নবীর সুন্নত রেখে গেলাম। এই কোরআন আর সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারো, তোমরা কখনো পথচ্যুত হবে না, তোমরা বিপদগামী হবে না, তোমরা সঠিক পথ পাবে, জান্নাতের রাস্তা পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে
সেই আখিরাতের রাস্তা পাবে, সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিম পাবে কেউ যদি কোরআন সুন্নাহর পথে চলে। আর কোরআন সুন্নাহকে বাদ দিয়া কেউ যদি ব্রিটিশের আইন ফলো করে, কেউ যদি গণতন্ত্রকে ফলো করে, কসম আল্লাহর, নাজাত পাবে না, জাহান্নাম পাবে। কথা ঠিক না বেঠিক? জোরে কর। তাহলে জান্নাতের পথ কোরআন হাদিসের পথ, ঠিক না বেঠিক? এখন মানুষ কোরআন হাদিসের কথা শুনতে চায় না। কয় হুজুর, হুজুর আপনার এই সমস্ত বিষয়ে কথা কওয়ার দরকারটা কি? আপনারা খালি দোয়া করবেন আমাকে লেগা, মিলাদ পড়বেন আর কবরস্থানে যায় একটু জিয়ারত করবেন, এটাই আপনার কাজ। দেশ নিয়ে দশ নিয়ে কথা বলার তো দরকার নাই। আপনাদের কাছে আমি জানতে চাই, ইসলামী শাসন ব্যবস্থার মধ্যে সর্বপ্রথম শাসন ব্যবস্থা চালু হয়েছে রাষ্ট্রীয়ভাবে না মসজিদ ভিত্তিক? কথা কয় না। আমার নবী দেশ চালাইছে কোন পার্লামেন্টে বৈশা? জোরে কয় না? মসজিদে বৈশা। নবী দেশ চালাইছে কোথায় বৈশা? মসজিদে বৈশা। ওই দিন আমার একজনে প্রশ্ন করতেছে, হুজুর আপনারা এত কথা কন, দেশের জন্য আপনাদের কি অবদান বলেন তো? আমার জায়গায় দেশের জন্য আপনাদের কি অবদান বলেন, আমার জিজ্ঞেস করতেছে এক ভদ্রলোক, বড় রাজনীতিবিদ। আমি তখন তাকে একটা জবাব দিয়েছিলাম, মিয়া কথা মুখ সামলায়া বলেন, আমরা কি অবদান রাখছি? আমরা না থাকলে জান্নাতের পথ জীবনও চোখে দেখতেন না। যদি মসজিদ না থাকতো, মসজিদের মেম্বার না থাকতো, ইমামের খুতবা না থাকতো, হালাল হারামের বয়ান যদি ইমাম সাহেব না করতো, আপনি জান্নাত চোখে দেখা লাগতো না। আপনার মা বাবার বিয়েই তো সহি হইতো না। হারাম জীবন গঠন করতেন। কথা ঠিক না বেঠিক? জোরে কর। এই জন্য এই মসজিদ ভিত্তিক আপনার আমার মসজিদকে যত শক্তিশালী করব, সমাজ ব্যবস্থা তত কি হবে? শক্তিশালী হবে। কিন্তু আফসোস লাগে, বর্তমানে সবচেয়ে দুর্বল প্রতিষ্ঠানের নাম কি? সবচেয়ে দুর্বলের চাইতে দুর্বল প্রতিষ্ঠানের নাম কি? মসজিদ। আর এই মসজিদ দুর্বল হওয়ার কারণে হলো একটা, ইমাম সাহেব দুর্বল। আর ইমাম সাহেবরা আমরা দুর্বল বানাইছি কেন? ইমাম সাহেবরে মনে করি আমরা সে আমাকে অধীনস্থ, সে আমাকে চাকরি করে। ইমাম সাহেব তার পদটা কিন্তু ধর্মীয় পদ। আপনি বেজার হয়েন না, এখানেও আছে, আমিও কিন্তু আমার মসজিদ কমিটির সভাপতি। আসলে এই যে সভাপতির পদ, এটা কিন্তু কোনো ধর্মীয় পদ না। কি বলেন? এটা কোন ধর্মীয় পদ? এটা হলো এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করার জন্য, একটা সুশৃঙ্খল ভাবে পরিচালনার জন্য কি করা হয়েছে? একটা ম্যানেজমেন্ট তৈরি করা হয়েছে। এটা কোনো ধর্মীয় পদ না। সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, অন্যান্য পদ বলেন, এটা কোনো ধর্মীয় পদ না। একমাত্র কেবলমাত্র ইমামের পদ এই ধর্মীয় পদ। কথা ঠিক না বেঠিক? জোরে কান। ইমাম মানে নেতা, ইমাম মানে কি? অথচ যদি আপনি মনে করেন সে আমার অধীনস্থ, আমি তারে পরিচালনা করব, আপনি ভুলের মধ্যে আছেন। ইমাম আপনাকে পরিচালিত করবে, এইটা যদি মানতে পারেন সমাজ সুন্দর হবে। আলেম আপনাকে পরিচালিত করবে, এটা মানতে পারেন সমাজ সুন্দর হবে, সোনার সমাজ হবে। কথা ঠিক না বেঠিক? জোরে কান। আমার বাবা বেজার হয়েন না, রাগ করেন না। এই জন্য নবী বলেছে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। নবী বলে আমার যুগ হলো সোনার যুগ। অথচ নবীর যুগে নেট ছিল? কথা কয় না। বিমান ছিল? আধুনিক কোনো অস্ত্র ছিল নাকি? জায়গায় বসে খবর নেওয়া যাইতো নাকি? ওই সময়ের মানুষগুলো খায়া থাকতো বেশি না খায়া থাকতো বেশি? অথচ নবী কয় আমার যুগ সোনার যুগ। তাহলে নবী মিথ্যা কইছে? কন্যাকে এখন আসতে কনকে নবী মিথ্যা কথা বলছে? নবী বলছে আমার যুগ স্বর্ণের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার পরে সাহাবীদের যুগ স্বর্ণের যুগ, সোনালী যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তারপরে তাবিঈদের যুগ, সোনালী যুগ, স্বর্ণের যুগ। অথচ রাস্তা ছিল না, ব্রিজ ছিল না, কালভার ছিল না, নেট ছিল না, বিমান ছিল না, রকেট ছিল না। তাই ওই যুগ সোনালী যুগ কেমনে হয়? অথচ এই যুগ কত এ বাবা প্রযুক্তির চরম উন্নতির যুগ। অথচ এই যুগরে কেউ সোনালী যুগ কয়নি। এই যুগরে কেউ সোনালী যুগ কয়নি। কিন্তু ওই যুগরে কেন সোনালী যুগ কয়? ওই যুগের মধ্যে এ বাবা প্রযুক্তির উন্নতি ছিল না, কিন্তু মানুষগুলো চরিত্রের দিক দিয়ে ছিল সবচাইতে উন্নতির চরম উচ্চ শিখরে। কথা ঠিক কিনা? আমার নবী তো মানুষগুলোকে সংস্কার করতে, আবু বকরের মতো মানুষ তৈরি করেছে, ওমরের মতো মানুষ তৈরি করেছে, ওসমানের মতো মানুষ তৈরি করেছে, হযরত আলীর মতো মানুষ বানাইছে, হযরত খাব্বাব আর খোবাইব আর বেলালের মতো মানুষ তৈরি করেছে, মা সুমাইয়ার মতো নারী তৈরি করেছে, মা খাদিজার মতো মা তৈরি করেছে, মা আয়েশার মতো নারী আল্লাহ তাআলা আল্লাহর রাসূল উপহার দিয়েছে। যেই যুগের মানুষগুলো ছিল সোনার মানুষ। কারণ মানুষের উন্নতি যখন হয় তখন ওই যুগটা হয়ে যায় সোনালী যুগ। আর মানুষগুলো যদি চোর আর বাটপার হয়, সিটার আর এ বাবা বেঈমান হয় আর চাঁদাবাজ হয়, বেগম পাড়ায় গিয়া বাড়ি বানায়, এই যুগে
যদি এ বাবা প্রযুক্তির চরম উন্নতিও থাকে, এটা সোনালী যুগ নয়, বরং এটা ডাকাতদের যুগ। কথা ঠিক কিনা? সোনালী যুগ হয় মানুষগুলির উন্নতি দিয়া। কথা ঠিক কিনা? জোরে কন। যেই যুগের নারীরা তার ইজ্জত ফিরে পেয়েছে, এ আমার বাবা বেজার হয়েন না। তোমার হাতে পায়ে ধরে বলি, খবরদার বাবা। এই জন্য 2 নম্বর বলছিলাম, আখিরাতের প্রস্তুতির জন্য সব সময় রিয়া মুক্ত ইবাদত করবা। রিয়া মুক্ত ইবাদত, লোক দেখানোর জন্য ইবাদত করলে হবে না, রিয়া মুক্ত ইবাদত করতে হবে। ঠিক না বেঠিক? যারা কোন সব সময় রিয়া মুক্ত ইবাদত করো। আর 3 নম্বর হলো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করো। এ আমার বাবা, কোরআন সুন্নাহ ছাড়া নাজাতের রাস্তা নাই। কোরআন সুন্নাহ ছাড়া হেদায়েতের রাস্তা পাইবা না। কোরআন সুন্নাহ ছাড়া কোনোদিন জান্নাত পাওয়ার আশাও করা যায় না। এই জন্য কোরআনের পথ হলো আলেমের পথ, কোরআনের পথ হলো হেদায়েতের পথ, কোরআনের পথ হলো একমাত্র নাজাতের পথ। কথা ঠিক কিনা? এই যুগে দেখবা আলেমের পথ, নাজাতের পথ। দলিল কি? আল্লাহর কোরআন বলে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলমানদের জাতির পিতা, তার সন্তান ইব্রাহিম পয়গম্বর তার বাবা আজরকে একদিন ওয়াজ করতেছে, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাবিয়া। ইব্রাহিম নবী একদিন তার বাবা আজরে ওয়াজ করতেছে। ছেলে ওয়াজ করে কারে? কথা কয় না। ছেলে ওয়াজ করে কারে? বাবারে। ছেলে কিন্তু আলেম, ছেলে কিন্তু পয়গম্বর, ওহীর ধারক বাহক। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করছে, ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইয়া আবাতি ইন্নী, ও আমার আদরের পিতা, ইন্নী কদ জাআনি মিনাল ইলমি, আব্বা গো আমার কাছে ইলম আছে, মা লাম ইয়াতিকা, যে ইলম তোমার কাছে আসে না। বাবা, তোমার কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। আমি আলেম, তুমি আলেম না, আমার ইলম আছে, তোমার ইলম নাই। আমি আলেম, এই জন্য আমি তোমারে নসিহত করতেছি, আব্বা জান, ও আব্বা ফাত্তাবি'নি, তুমি আমার ইত্তেবা করো। আমি ছেলে হইতে পারি, ছোট হইতে পারি, তুমি আমাকে মানো। এই যে আপনাদের মুফতি জিয়াউর রহমান সাহেব বয়সে ছেলের মতো হইতে পারে, ছোট ভাইয়ের মতো হতে পারে, ভাতিজার মতো হতে পারে। একজন আলেমকে যদি ফলো করতে পারেন, আপনাকে জান্নাতের পথটা দেখায়া দিবেন যিনি, তিনি কে? আল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া, আব্বা জান আপনি বড়, আমি ছোট, আমি সন্তান, আপনি বাবা। এই জন্য নয়, বরং আমার ইলম আছে, আপনার ইলম নাই। ফাত্তাবি'নি, আব্বা গো আপনার উপরে ওয়াজিব আমার ইত্তেবা করা। বাবাই যদি প্রশ্ন করে, ও পোলা তোমার ইত্তেবা করলে লাভ কি হবে? ইব্রাহিম খলিলুল্লাহ জবাব দেয়, আহদিকা সিরাতান সাবিয়া, আব্বা গো আপনি যদি আমার ইত্তেবা করতে পারেন, আমি সিরাতে মুস্তাকিম, নাজাতের পথ, জান্নাতের পথটা আপনারে দেখায়া দিব। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আলেমের পথ নাজাতের পথ, ঠিক না বেঠিক? জোরে কোন। এছাড়া কোনো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। ও আমার বাবা, এই জন্য কোরআন সুন্নাহ মানো। কোরআন বোঝার যোগ্যতা তোমার নাই, সুন্নাহ হাদিস বোঝার যোগ্যতা তোমার নাই। এই কোরআন হাদিসের ধারক বাহক হলো উলামায়ে কেরাম। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'ওয়িলাল জাহিলিন। এই আলেমদের ইত্তেবা যদি তুমি করতে পারো, তোমাকেও নাজাতের পথ দেখায়া দিবেন যিনি, তিনি কে? এই জন্য আজকে থেকে পণ করবেন, আলেম আছে যেই পথে আমরা আছি, পারবেন তো? ইমাম আছে যেই পথে আমি আছি, বলেন আলেম আছে যেই পথে, ইমাম আছে যেই পথে। আল্লাহ তুমি কবুল করো, জোরে কানা আমিন। কয়টা গেল? কয়টা? 3টা। আর বাকি আছে 2টা, আমি সংক্ষেপে বলে শেষ করব। কষ্ট হইতেছে আপনাদের? শেষ করে দিব নাকি? হ্যাঁ। এ আমার বাবা, 4 নাম্বার আল্লাহর নবী বলেন, আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত। এ বাবা, আখিরাতের প্রস্তুতির ভিতরে একটা প্রস্তুতি হলো বেশি বেশি মরণে স্মরণ করা। মরণের কথা স্মরণ থাকলে মানুষ দুনিয়ার প্রতি এতটা লালায়িত হয় না। কি কয়? লালায়িত হয়। আজকে মানুষ বেশি বেশি দুনিয়ার প্রতি লোভ করে কেন? মরণের ভয় তার দিলের মধ্যে নাই। এই জন্য মরণের ভয় করা, মরণের কথা স্মরণ করা, এটাও আখিরাতের একটা প্রস্তুতির অংশ। বেশি বেশি মরণকে স্মরণ করবেন। দুনিয়ার যে স্বাদ মজা, এটা দিল থেকে উঠে যাবে, আল্লাহর মজা দিলের মধ্যে আসবে, আখিরাতের মজা আসবে। আল্লাহ তাআলা আখিরাতের প্রস্তুত আপনাকে বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মাউত, দুনিয়ার স্বাদ ধ্বংসকারী মরণকে বেশি বেশি করে স্মরণ করো, তাইলে দুনিয়ার প্রতি আকর্ষণ থাকবে না, আখিরাতের প্রতি আকর্ষণ বেড়ে যাবে। আমাদের উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা ভারতের, এই মাদ্রাসার সদরুল মুদাররিসিন আল্লামা ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সাহিবুল কাশফ, একজন কাশফওয়ালা বুজুর্গ ছিলেন, যার শুধু চোখ দিয়া দেখতো না, অন্তর দিয়াও দেখতে পাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এমন বুজুর্গ আছে না নাই, যারা শুধু চোখ দিয়া দেখে না, অন্তর দিয়াও দেখতে পায়। এই রকমের একজন মুজাররব বুজুর্গ ছিলেন কাসেম ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। এই ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন আল্লাহওয়ালা, ভিতরে কপটতা নাই, লোক দেখানোর জন্য কিছু বলে না, যা বলার দিলেও যা, অন্তরেও তা, মুখেও তা, ভিতরে একটা বাহিরে একটা, এমন না। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন গভীর রাত্রে উঠা, একদিনও তাহাজ্জুদ মিস নাই। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি একদিন গভীর রাত ইয়াকুব নানুতুবি আল্লাহর ডাক দেয়া, আল্লাহ গো, আমার 300 রুপিয়া, মেরা 300 রুপিয়া হাজাত হায়, আল্লাহ আমার 300 রুপিয়া দরকার, তুমি একটু আমার দিয়া দাও তো। টাকা পয়সা দরকার, কার কাছে চাইছে? জায়গা মতো চাইছে। আর সাহাবায়ে কেরাম একটা জুতার ফিতাও কার কাছে চাইতেন? আল্লাহর কাছে। যে কোনো প্রয়োজনে, মাদ্রাসার জরুরতে হোক, যে কোনো জরুরতেই, অথবা পারিবারিক জরুরতে, কত রুপিয়া দরকার? 300 রুপিয়া দরকার। হ্যাঁ, এই 300 রুপিয়া আল্লাহর কাছে চায়া বসে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে চাইছে। আল্লাহওয়ালারা যখন জবান দিয়া কিছু চেয়ে ফেলে, ওটা পুরা করে দেয় কে? লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, আল্লাহ এটা পুরা করে দেয়। আল্লাহ তাআলা ইয়াকুব নানুতুবির দোয়া কবুল করে ফেলাইছে। উনি রাত্রে বেলায় এই দোয়া কইরা ঘুমায়া গেছে, তাহাজ্জুদের নামাজ পড়া ডান কাতে শুইছে। হঠাৎ ঘুমের ঘরে স্বপ্নে দেখে যে কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাত জাহান্নামের মধ্যে মানুষ যাচ্ছে। ইয়াকুব নানুতুবির ব্যাপারেও ফয়সালা হয়েছে, সে জান্নাতে যাবে। জান্নাতের মধ্যে ঢুকছে ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। যখন ঢুকছে, ঢুইকা দেখে সুন্দর একটা ভবন, প্রহরী দারোয়ান আছে। দারোয়ানে ডাক দিয়া কয়, দারোয়ান গেট খুলে দাও, আমি ভিতরে যাব। দারোয়ান ডাক দিয়া কয়, হযরত না, এখনো সময় হয় নাই, আপনি তো এখনো মরেন নাই, এখন ঢুকা যাবে না। এত সুন্দর বালাখানা, আমারে দেখতে দাও। ভিতরে ঢুকা যাবে না, যদি দেখতে চান বাহির দিয়া ঘুরা দেখেন। ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি আত্মজীবনীতে লেখা হয়, চতুর্দিক দিয়া তিনি ঘুরে ঘুরে দেখতেছেন জান্নাত। দেইখা যত দেখেন তত তিনি হতভম্ব হন, আশ্চর্য হন। আল্লাহ গো, এত সুন্দর ভবন আমি জীবনে কোনোদিন দেখি নাই। মালা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন চোখ দেখে নাই, অন্তর কল্পনা করে নাই, কোন কান শুনে নাই। এর চাইতে সুন্দর হলো খোদার জান্নাত। জোরে কান আল্লাহু আকবার। মানুষ আমরা যা বলি তার থেকেও কি আরো দামি ওই জান্নাতের বর্ণনা, আরো বেশি দামি। ইয়াকুব নানুতুবি ঘুরতে ঘুরতে দেখে পুরা জান্নাতটা সুন্দর। বলেন তো, একটা মানুষ যদি সুন্দর একটা মহল তৈরি করে, কিন্তু ইয়াকুব নানুতুবি বাহির দিয়া ঘুরতেছে, এক কোণায় গিয়া দেখে এখানে আলো নাই, অন্ধকার। এই জায়গাটা একটু কোবলা রয়ে গেছে, এখানে কোনো আস্তর করে নাই, কোনো টাইলস নাই, কিচ্ছু নাই, এই জায়গাটা বিদঘুরে দেখা যায়। বলেন একটা মানুষ দেখলে কবি কি, ভাই কি বাবা, টাকা পয়সা শর্ট নেই, আমার থেকে লাগলে কিছু নিয়ে এটা ঠিক করে দেন না, এটুর দিকে খারাপ দেখা যায়, মসজিদটা একটু বাকি রাখছেন কেন? ইয়াকুব নানুতুবি ওই জায়গাটা দেখা তার ভালো লাগতেছে না। ইয়াকুব নানুতুবি দারোয়ানে ডাক দিতে, খাদেম রে, ও জান্নাতের দারোয়ান, পুরা জান্নাতটা তো ঝলমলে, কিন্তু এই জায়গায় কেন অন্ধকার? এখানে কেন আলো নাই? এই জায়গাটা কেন দেখতে সুন্দর দেখা যায় না? ইয়াকুব নানুতুবির প্রশ্ন শুই না জান্নাতের খাদেম ডাক দিয়া বলে, ও ভাই, এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। উনি চেনে নাই নিজে ইয়াকুব নানুতুবি, কয় এই জান্নাতের মালিক হলেন হযরত ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। গত রাত্রে তাহাজ্জুদের সময় ইয়াকুব নানুতুবি আল্লাহরে বলছে তার নাকি 300 রুপিয়া দরকার, 300 পয়সা দরকার। এই জায়গা থেকে একটা মুক্তা, খচিত একটা মুক্তাকে আল্লাহ নিয়ে তারে দুনিয়ায় পাঠায় দিছে। ওই যে আল্লাহর রাসূল বলেছে, মানা হাব্বা দুনিয়াহু আদাররা বি আখিরাতিহি, যে দুনিয়ার মহব্বত করলো তার আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই আখিরাত থেকে তার এই সামানটা নিয়ে আল্লাহ তারে দুনিয়ার মধ্যে
মধ্যে দিয়া দিছে। ইয়াকুব নানো তুমি চিৎকার মারছে ঘুমের ভিতরে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। পরের রাত্রে আবার তাহাজ্জুদের নামাজ পড়া সেজদায় পড়া কান্দে আর আল্লাহ মালিক গো, আমি তোমার কাছে 300 রুপিয়া চাইছিলাম, আল্লাহ আখিরাত ক্ষতিগ্রস্ত কইরা আমি দুনিয়া চাই না, আমার দুনিয়া লাগবে না, আল্লাহ আমার আখিরাত ঠিক করে দাও, দুনিয়া আমার হইলেও চলবে না হইলে চলবে, আমি আখিরাত ক্ষতিগ্রস্ত করে দুনিয়া চাই না। আর আজকে আমাদের মুসলমান শুধু দুনিয়াই চায়, আখিরাত চায় না। সব সময় কয় আল্লাহ আমার ছেলে দাও, মেয়ে দাও, ব্যবসা দাও, চাকরি দাও, ছেলেরে লন্ডন পাঠাও, কানাডায় পাঠাও। জীবনে শুনছেন নি কেউ দোয়া করছে যে মইরা জানি জান্নাতে যাইতে পারি, এই জন্য মসজিদে দোয়া করবেন, এই দোয়া কেউ চায় না। এই জন্য আল্লাহ তাআলা দোয়া শেখায়, ওমিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য। যারা শুধু একমুখী দুনিয়া চায় আর এদের আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর কাছে শুধু দুনিয়া চাবো না, বলবো আল্লাহ দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও। এই দোয়াটা হেরেমের মাঝে দেখবেন যখন তওয়াফ করতেছেন, হাজার হাজার লক্ষ লক্ষ হাজিরা তাদের জবান থেকে এই দোয়া বের হয়ে যায়। রব্বানা পড়েন সবাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। তাহলে আল্লাহর কাছে আমরা চাবো দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। কথা ঠিক না বেঠিক জোরে কর। শুধু দুনিয়ার কল্যাণ চাইলে আখিরাত কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে।